আসলেই একটা উদাহরণ। আমি তো ভাবতেই পারি না তোমাদের বংশে এই ধরনের একটা চোর বেরোবে। আগে জানলে আমি এই থানায় ট্রান্সফার হয়ে আসতাম না। কি হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? কি চুরি করেছে? আরে সেই কথা বলতেও তো লজ্জা লাগে। কেন লজ্জা লাগবে কেন? সালোয়ার কামিজ, শাড়ি, লুঙ্গি, এটা কোনো চুরি হইল? আরে চুরি করবি তো 20 ভরি সোনা, বস্তা ভর্তি লক্ষ লক্ষ টাকা। মানুষ শুনলে বলতো চোরের মতো চোর। সব ফালাই দিয়া সালোয়ার কামিজ, শাড়ি, লুঙ্গি। লেসরা ল্যাচরা বলো আর ছেঁচড়া বলো, খালুর ফ্যামিলি কিন্তু ভালো। যা করেছে বাধ্য হয়ে করেছে। আচ্ছা, বের হবে কবে? হিসাবে তো আজই বের হওয়ার কথা। গতকাল লিবাইনি একটু সরো, বসতে তা। আমি আপনাকে বসতে বলছি? ওঠেন, ওঠেন বলছি। কি হলো? তোমার দমকে গিট্টু খুলে গেছিল লুঙ্গির। তুমি এরকম ব্যবহার করছো কেন? উনি মুরব্বী মানুষ, তোমার খালু। কিসের খালু? চুট্টা খালু। আপনার নাতি কি জানে আপনি একজন চোর? যে না, ডাইকা রাখছো। কি দিয়া ঢাকছেন? মিথ্যা দিয়া। একটা মিথ্যা ঢাকতে 10টা মিথ্যার প্রয়োজন হয়। এখনো সময় আছে এইসব ছাইরা দিয়া একটা কিছু করেন। যে বাবাজি, আমি সেই চিন্তা করি তোমার কাছে আসছি। আমি কি চুরির এজেন্সি দিছি? কিরকম কথা বলো বাবা? আমি কিন্তু তোমার খালু। সেইটা তো সত্যি, 100বার সত্যি, কিন্তু চুট্টা খালু। সেই জন্য তো 6 মাস জেলও খাইতেছি। কি জন্য আসছেন সেইটা বলেন। আমারে একটা কনস্টেবলের চাকরি দাও বাবা। সরকারি চাকরি করার বয়স আছে আপনার? এই বয়সে মানুষ পেনশন নেই। ও, তাহলে একটা পেনশন নিতে। আর আপনি আমারে হাসায়েন না তো। আপনারে দেখাই আমার রাগ উঠছে। বাবা রাগ করেন না বাবা, ও বসা তো নিষেধ। একটা কথা বলি বাবা, আজকাল তো শুনেছি এই উনা কাঞ্চি দিয়ে অনেক কিছু হয়। টুনা কাঞ্চি দিয়া চুরি হয়, চাকরি হয় না। আপনি খালু বইলা বাইচা গেছেন, নইলে আপনাকে আমি হাজতে রলার দিয়া গিরায় গিরায় পিড়াইয়া বুঝাই দিতাম। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় আপনি টের পাইতেন। মুরব্বী মানুষের সাথে এরকম ব্যবহার করছো কেন? খালু আসেন, ভাত খাবেন। ভাত খাইতে যে বললা, কয়টা বাজে? 4টা বাজে। এইটা কি কোনো খাওয়ার সময় হলো? এমনিতে বুড়া মানুষ, এই অবেলা খেলে হজম তো হবেই না, পেট খারাপ হবে। বাবাজি, চোর হইতে পারি, কিন্তু পেটটা সবসময় বড়াই থাকে। তোমার এখানে চাকরি যাওয়ার জন্য আইছি, খাইতে আসি নাই। খালু বসেন, ভাত খেয়ে যান। বাবা, খাওয়ার ইচ্ছা নাই। দেখছো, দেখছো চোরের তেজ দেখছো? আমার তো মনে হয় আবারও ধরা খাইব। বসো। এই কামটা করতে গেলাই? কাটা গায়ে নুনের সিটা দিও না। আমি তোমার কাছে যে কামে আইছি এইটা শুনো। বলো। তোমার আর কামের লোক লাগে না? লাগে, মেলা কামের লোক লাগে। আমার একটা কাম দাও। আমি 10 জনের কাজ একা কইরা দিই। আমি জানি তোমার অভাবের সংসার, আর সেই জন্যই তো কামটা চাইতেছি। আর আমিও তো তোমার সেই জন্যই বলতে চাইতেছি, অভাবের স্বভাব নষ্ট। আমি সুর, দুচুর, শ্রেষ্ঠর এইগুলা রেখে কি বিপদে পড়ুম নাকি? হ্যাঁ, বসো, সাগায় দাও। তোমার চাই আমি স্যাপ দেই। কি? আরে বসি, তুমি কি ব্যাপার? আমার একটা চাকরি দাও। কথাটা
কানেই তুললা না? সব কথা কানে তুললে অসুবিধা আছে। কিসের অসুবিধা? দেখো বসির, আমি ব্যবসায়ী, এখানে দান শত্রু খুইলা বসি না। আমি কি তোমার কাছে কিছু চাইছি? চাইলে না? এই যে একটু আগে আমার কাছে চাকরি চাইলে। দিবা কিনা সেটা বল। সম্ভব না। কেন? কথায় আছে বাণিজ্য বসতে লক্ষ্মী। তোমার মতো লক্ষ্মী ঢুকাইয়া আমার ব্যবসার ক্ষতি করতে পারো না। আমি অলোক। কোনো সন্দেহ আছে? এই কয়দিন আগে চুরি করতে গিয়া ধরা খাইয়া জেল খাইটাইলা। তোমার গত শুনলে এখনো জেলখানার গন্ধ পাওয়া যাবে। মানুষ চিরদিন একরকম থাক না যতীন। ঠিকই কইছো, মানুষ চিরদিন একরকম থাকে না, কিন্তু চোরের স্বভাব সহজে বদলায় না।